নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি দেশি ট্যাংরা মাছের কষা। এই ট্যাংরা মাছের কষা তৈরি করার জন্য আমাকে নিয়ে নিতে হবে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যে হলুদ, নুন আর কাঁচা সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কড়াইতে সর্ষে তেল দিয়ে ওটাকে গরম করে মাছগুলো হালকা লালচে করে ভেজে নেব। মাছের মধ্যে এই কাঁচা সর্ষের তেলটা দিয়ে মাখিয়ে রাখলাম, তার জন্য কিন্তু এই মাছগুলো ফাটবে না। মানে মাছ ভাজার সময় যে তেল ছিটকোয় না, সেগুলো হবে না। তো যে কোনো আঁশ ছাড়া মাছের জন্য এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, খুবই কাজে লাগবে। এটা একটা টিপস। এটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আলু, ধনেপাতা আর মেন যেটা জিনিস সেটা হচ্ছে পেঁয়াজগুলি একদম কুচি করে নিয়েছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়োর আমি একটা পেস্ট তৈরি করে নেব। মাছগুলো উল্টে দিলাম, হালকা লালচে করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন, এরকম নতুন নতুন ভিডিও ছাড়লে যেন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। সর্ষে তেলের মধ্যে, সর্ষে তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি মেথি ফোড়ন দিয়েছি। মেথি ফোড়ন দিয়ে ওটাকে ফেলে দিলাম। তার মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা, মেথি ফোড়নের কিন্তু স্মেলটা দারুণ আসে। মেথি ফোড়ন দিয়ে ওটাকে ফেলে দিতে হয়, আর যদি ওর তেলের মধ্যে থাকে তাহলে কিন্তু তেতো হতে পারে জিনিসটা। তো মেথি ফোড়ন দিয়ে ওটাকে ফেলে দেবেন। একবার ট্যাংরা মাছটাকে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, মাংস ফেলে এইটাই খাবেন, তখন আর মাংস ভালো লাগবে না। ট্যাংরা মাছের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি, দারুণ, না খেলে বুঝবেনই না। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। পেঁয়াজ আর আলুটাকে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজগুলো লালচে হয়ে গেছে, ঠিক সেই সময় আমি টমেটোর পেস্টটা দিয়েছি। টমেটোর সাথে যদি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করা যায়, তার কালারটা কিন্তু দারুণ আসে। দেখুন, লাল কালারটা দারুণ আসবে। টমেটোর আমি এখানে পেস্ট দিয়েছি, আর এটা দিয়ে দিলাম ধনে বাটা আর জিরে বাটা, ওটার পেস্ট দিয়ে হালকা নাড়াচাড়া করে জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে আমি এটাকে কষাচ্ছি। মশলাটা দিয়ে যখন তেলটা ছেড়ে আসবে, ওর মধ্যে নুনটা অ্যাড করে দেবো। নুনটা অ্যাড করে দিয়ে আরেকটু কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, হাই রাখলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স আছে। অনেকক্ষণ বসে মশলাটাকে কষাবেন। দেখুন তেলটা ছেড়ে এসছে মশলা থেকে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে, ঠিক সেই সময় জলটা দিয়ে দিয়েছি। আমি এখানে গরম জল অ্যাড করেছি, আপনারা গরম জলই অ্যাড করবেন। গরম জলটা দেওয়ার পরেই আমি কিন্তু ওই পেঁয়াজগুলি যেটা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, মাছটাও দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোই ছিল। দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি অ্যাড করে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার ট্যাংরা মাছের রেসিপি একদম রেডি।
এরকম অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। মাংস পেলে রবিবারের মেনুতে ট্যাংরা মাছই আসবে। থ্যাংক ইউ।